জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো খুলনা জেলায়। এই জেলার অন্যতম রপ্তানিকারক পণ্য হচ্ছে চিংড়ি। এই চিংড়ি রপ্তানিকারকরা যারা আছেন আমাদের সাথে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই শিল্পের সংকট এবং সম্ভাবনা কি। আপনি তো একজন উদ্যোক্তা এবং রপ্তানিকারক, একটু বলবেন চিংড়ি শিল্পের বর্তমান অবস্থা কি? আমি সালাম সিফুডের চেয়ারম্যান। আমাদের ফ্যাক্টরিতে পূর্ব রূপসায় আমাদের চিংড়ি শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু র ম্যাটেরিয়ালস বিশেষ করে চিংড়ি মাছের অভাবে এই সেক্টরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। গ্র্যাজুয়ালি আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে। তা এইটা যদি প্রোডাকশনটা বাড়ানো সম্ভব হয়, এবং সম্ভব আছে, সম্ভাবনা তো অবশ্যই আছে, তো এইটা এই সেক্টরটা উন্নত করা সম্ভব। কারণ সারা বিশ্বে চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরা এই সেক্টরে ব্যাপক এক্সপোর্ট করে। এখন আমরা ইতিমধ্যে ভেনামির পারমিশন পেয়েছি, যেটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখন এই ভেনামি চাষ করতে যে চাষিরা একটু অব্লিগেশনের ভিতরে আছে, সেটা হলো তাদেরকে আবার পারমিশন নিতে হয়। তো এইটা যদি একটু সহজ করা হয় পারমিশনটা, তাহলে তারা উদ্যোগী হলে বা এক্সপোর্ট সহ দেশীয় বাজারেও ভেনামির ব্যাপক চাহিদা রয়েছে। তো আমরা এই দিক থেকে উন্নতি করতে পারবো। আর আমাদের যে ব্যাংক ইন্টারেস্ট, এক্সপোর্টে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট ছিল 7%, কিন্তু এখন প্রায় 14%। তো এইটা কমানো দরকার। আমাদের সাবসিডি 10% ছিল, সেটা থেকে কমায় নিয়ে আসছে। আমরা যখন মাছ কিনি তখন সাবসিডি ধরেই আমরা মাছ কিনি। তো আলটিমেটলি যে সরকার যে সাবসিডিটা দেয়, এটা প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছেই চলে যায়। তো এইটা বাড়ানো দরকার, পার্শ্ববর্তী দেশে অনেক বেশি আছে। বুঝতে পারলাম যে আপনাদের এখানে অনেক সংকট আছে এবং সম্ভাবনাও আছে। আপনারা আসলে কোন কোন দেশে চিংড়ি রপ্তানি করেন এবং এখন চাহিদা কি পরিমাণ আছে এবং কি পরিমাণ উৎপাদন? আমরা আমাদের বাংলাদেশ থেকে যে চিংড়ি উৎপাদন হয় তার 95% যায় ইউরোপে, কিছু যায় আমেরিকা এবং কোরিয়ায়, এটা সামান্য পরিমাণ। তো এই ডিমান্ডটা প্রচুর। আমরা বোধহয় 1-2% মার্কেট শেয়ার, যেটা ডিমান্ড আছে ইউরোপ আমেরিকার, তার 2% অ্যাট বেস্ট করি। এইটা তো 10% আমাদের একসময় ছিল। আমাদের এই অঞ্চলের বিশাল ছিল এক্সপোর্টের, চিংড়িটাই মেইন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানলাম যে কি পরিমাণ চিংড়ির উৎপাদন আছে এবং সেই চিংড়ির যদি উৎপাদন আরও বাড়ানো যায়, তাহলে এই চিংড়ির থেকে আরও বেশি পণ্য রপ্তানি করা সম্ভব এবং আরও বেশি রপ্তানি মুদ্রা আয় করা সম্ভব। এবং আমরা যেমনটি জানছিলাম যে এখানে এই চিংড়ি কারখানার যে পরিবেশ, সেটিও কিন্তু অনেক উন্নত এবং এখানে যারা কাজ করেন তারাও কিন্তু অনেক ভালো মানের পরিবেশের মধ্যে দিয়ে কাজ করেন। সেজন্য সরকারের পক্ষ থেকে যদি সঠিক নজরদারি আসে, তাহলে হয়তো এই চিংড়ি শিল্প থেকে আরও বেশি রপ্তানি আয় হবে এবং কর্মসংস্থান বাড়বে। তো সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস এই পর্যন্ত। আজকে খুলনায় আমরা অনেকের সাথে কথা বলেছি এবং পরবর্তী সংবাদেও আমরা এই জেলার যারা কর্তৃপক্ষ আছেন